আজকে আমি আমার ব্লগে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন ধরে ব্লগিং করা হয়নি, তো এটা হচ্ছে শিম ভর্তা। তো সেটা কি করে বানালাম তো চলো দেখতে থাকো। আমরা শিম ভর্তার জন্য নিয়ে নিয়েছি শিম, কালো জিরে, কাঁচা লঙ্কা, যেটা আমরা রসুন দিয়ে এটাকে একটুখানি তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করব। তারপরে আমি দেখাচ্ছি এরপর আমরা কি করব। এই যে সিমটাকে আমরা অল্প আছে ডিম আছে আমরা একটুখানি ভেজে নিয়েছি, শিম, লঙ্কা, কালো জিরে, রসুন, আর এই হচ্ছে নারকোল, আর হচ্ছে সর্ষের তেল, আর আমি একটু এটা ইউজ করছি সর্ষে বাটা, যে গুঁড়ো সর্ষে বাটা হয়, তোমরা এমনি শিলে বেটাই ইউজ করতে পারো। তো প্রত্যেকটা জিনিস এই শিম, নারকোল বাটা দিয়ে এটা পুরো মিক্সিতে আমি পেস্ট করবো, দিয়ে তোমাদের দেখাচ্ছি কি করছি। প্রত্যেকটা জিনিস আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, শিমের যেটা একটু ভেজে রেখেছিলাম, নারকোল, আর এই সর্ষে বাটা, আর নুন দিয়েছি অবশ্যই। এটাকে ভালো করে পিষে নেবো আমি। আর এইটা এরকম বাটা হয়ে গেছে। হ্যাঁ, বাটার সময় আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি। তো এবার কি হবে, এই যে তেলটা আছে তেল দিয়ে, তেলটা ডিপেন্ড অন তোমরা কতটা ইউজ করবে। তো এটা তেলটা দিয়ে আমরা ভালো করে এই ভর্তাটাকে মেখে নেব। এই যে মিক্সিতে বাটার পর আমি সর্ষের তেল দিয়ে পুরো জিনিসটাকে মেখে নিলাম। আর এটা অবশ্যই সর্ষের তেলই দেওয়া বাঞ্ছনীয়, সর্ষের তেল না দিলে কোনো কিছু ভালো লাগবে না এটা খেতে। তো এটা দেখতে এরকম হয়েছে, এটা গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে পারো তোমরা।